বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যা সম্বলিত দেশ। প্রায় ১৫০ মিলিয়ন মুসলিম বাস করে এই দেশে। অথচ তার আশপাশের দেশ বা স্টেটগুলোতে নেই এমন মুসলমানদের বিচরণ। আপনি যদি জিওগ্রাফিক্যালি এই দেশটাকে দেখেন তাহলে দেখবেন যে তার আশপাশে রয়েছে ভিন্ন ধর্ম মতাবলম্বী সম্বলিত বিভিন্ন দেশ। সুতরাং সাধারণ মানুষের অন্তরে প্রশ্ন জাগতেই পারে, কিভাবে মুসলিম হলো এই দেশ, বা কিভাবে জাগরণ হলো ইসলামের এই দেশে। এই প্রশ্নের উত্তরে অনেকের সোজাসাপটা উত্তর হলো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা শাসনামলের পর থেকেই ধীরে ধীরে এই দেশে ইসলামের বিকাশ ঘটে। অনেকের মতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার ৩৬০ জন শিষ্যদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে ইসলাম প্রতিষ্ঠা হয় এই দেশে। কিন্তু প্রকৃত ইতিহাস হলো, তাদের এই দেশে আগমনের পূর্বেই ইসলামের ব্যাপক প্রচার প্রসার শুরু হয়েছিল। এটার সবচেয়ে বড় প্রমাণ হলো রংপুরের লালমনিরহাট জেলায় ৬৯ হিজরিতে নির্মিত একটি মসজিদ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় ৫০ বছরের মধ্যেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদটি ভৌগোলিকভাবে এমন স্থানে অবস্থিত যাতে প্রমাণিত হয় গোটা বাংলাদেশেই তখন ইসলামের ব্যাপক প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছে। তা কীভাবে, সেটাই বলছে। আরব বণিকরা ২০০০ বছর আগেও ব্যবসার জন্য বাংলায় যাতায়াত করত, যার প্রমাণ পাওয়া যায় পাহাড়পুর এবং ময়নামতিতে পাওয়া যাওয়া বিভিন্ন আরব মুদ্রা। আর আরবদের বাংলায় যাতায়াতের জন্য কেবলমাত্র ২টি রুট খোলা ছিল। একটি হলো স্থলপথে বিখ্যাত সিল্ক রোড থেকে, অপরটি সমুদ্রপথ থেকে। আর আরবরা যে সমুদ্রপথেই বাংলায় আসতো, এটা ঐতিহাসিকভাবেই স্বীকৃত। এবার আপনি যদি বাংলাদেশের ম্যাপ দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের সমুদ্র থেকে সবচেয়ে দূরের জেলাই হলো লালমনিরহাট। অর্থাৎ আরব বণিকরা, যাদের মধ্যে হয়তো অনেকে সাহাবীও ছিলেন, তারা সমগ্র বাংলা পাড়ি দিয়ে সেখানে মসজিদ নির্মাণ করেছেন। আর আরব বণিকরা তখন তাদের সাথে অনেক ইসলামিক স্কলার নিয়ে আসতো। আর তারা যে শুধু বাংলাদেশে এসেছে এমনটি না, বরং ভারতের বিহার, ঝাড়খণ্ড, আসাম, মুম্বাই, কেরালা, চেন্নাইও তারা এসেছে। তাই আস্তে আস্তে এসব অঞ্চলেও মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে। অতপর ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর অনেক মুসলিম বাংলা শাসন করে, যার ফলে এই দেশে মানুষের ইসলাম গ্রহণের গ্রোথ কয়েক গুণ বেড়ে যায়। শাসক যেই ধর্মে থাকে, প্রজাদেরও সেই ধর্মে কনভার্ট হওয়া ঐতিহাসিকভাবে স্বীকৃত বিষয়, যার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো সম্রাট কনস্ট্যান্টাইন। তবে বখতিয়ার খিলজির শাসন বেশি দিন স্থায়ী না হওয়ায় এই ইসলাম গ্রহণের গ্রোথ বেশি দিন অব্যাহত ছিল না। কিন্তু তিনি সমুদ্রপথের সাথে সাথে স্থলপথ বিভিন্ন মুসলিম স্কলার বা বণিকদের জন্য উন্মুক্ত করে দেন, যার পরিপ্রেক্ষিতে ১৩০৩ সালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এবং ১৩৯৮ সালে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির প্রভাবে দক্ষিণবঙ্গে মুসলমানদের অনেক কমিউনিটি গড়ে উঠতে থাকে। এরই মাঝে ১৩৫২ সালে বাংলাকে ভারতের থেকে আলাদা করে বাংলা সালতানাত প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার সালতানাত প্রায় ৫০ বছর পর্যন্ত স্থায়ী ছিল। অতঃপর ১৪১৪ সালে রাজা গণেশ ইলিয়াস শাহী থেকে বাংলা সালতানাত কেড়ে নিয়ে হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন। ১৪১৮ সালে তিনি মৃত্যুবরণ করলে তার ছেলে জাদুনারায়ণ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং শাসনভার গ্রহণ করেন। আর তার নাম পরিবর্তন করে রাখা হয় জালালউদ্দিন মোহাম্মদ শাহ। বাংলা ইসলাম প্রসারের ক্ষেত্রে তার ভূমিকা সবচেয়ে বেশি বলে ধরা হয়। তার আমলে বাংলা তার আয়ুষ্কালের সবচেয়ে পিক টাইম দেখেছিল, কারণ কূটনৈতিকভাবেও তিনি ছিলেন একজন সফল সম্রাট। তিনি আফগানিস্তান, আরব, মিশর এসব শাসকদের সাথেও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। তার অনুদানে মক্কা ও মদিনায় ২টি মাদ্রাসাও নির্মাণ করা হয়, যার নাম আল মাদ্রাসাতুস সুলতানিয়াল গিয়াসিয়া, যে ২টি মাদ্রাসাকে বাঙালিয়া মাদ্রাসাও বলা হয়। এরপরেই বাংলা চলে যায় মুঘলদের আন্ডারে। তারা বাংলার রাজধানী ঢাকাকে করলে এই অঞ্চলের মুসলমানরা আরও বেশি প্রায়োরিটি পায়। এসব তো ছিল কেবল শাসককেন্দ্রিক বাংলায় মানুষের ইসলাম গ্রহণের কারণ। তবে এই দেশের মানুষের ইসলাম গ্রহণের কিন্তু আরও বড় একটি কারণও রয়েছে, আর সেটি হলো হিন্দুদের জাত প্রথা। জাত প্রথা বলতে বোঝায় হিন্দু ধর্মের পরিবার বা গোত্রভেদে ৪ শ্রেণীর মানুষকে, যাদের সৃষ্টি করা হয়েছে হিন্দু গড ব্রাহ্মণ শরীরের বিভিন্ন অংশ থেকে। যেমন মাথা থেকে ব্রাহ্মণ, যারা ছিল পুরোহিত ও শিক্ষক, এবং বাহু থেকে ক্ষত্রিয়দের, যারা ছিল শাসক ও যোদ্ধা। আর রান থেকে বানানো হয় বৈশ্যদের, যারা ছিল সাধারণ ব্যবসায়ী। আর পা থেকে বানানো হয় শূদ্রদের, যারা ছিল শ্রমিক বা লেবর। এর চেয়েও একটি নিম্ন শ্রেণী ছিল দালিত, যারা ছিল পরিচ্ছন্ন কর্মী। আর বাংলায় শেষে 2 শ্রেণীর মানুষই বেশ ছিল, যার ফলে গোটা ভারতবর্ষের কাছে বাংলা ছিল একটি নিকৃষ্ট শ্রেণী বা জাত। এমনকি তাদের অনেকেও এখনও এই ধারণা পোষণ করেন, যার ফলে বাংলায় মানুষদের মধ্যে হিন্দু ধর্ম নিয়ে বিদ্বেষ দিন দিন বৃদ্ধি পায়।
তাই যখন ইসলাম তাদের নিকট এলো আর তখনকার স্কলাররা সাম্যের বাণী প্রচার করতে লাগলেন, যেখানে ধনী গরিব সকলেই সমান, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজে দাঁড়াতে হয়, যেখানে ধনী আর গরিবের মর্যাদার মধ্যে নেই কোনো তারতম্য, তখন তারা স্বাভাবিকতেই ইসলামের দিকে ধাবিত হওয়া শুরু করে। কিন্তু তখনও এদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল না। 1870 সালের এক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের এই অঞ্চলটিতে হিন্দুদের জনসংখ্যা ছিল 1,80,00,000, আর তার বিপরীতে মুসলমানদের জনসংখ্যা ছিল 1,60,00,000। অতঃপর 47-এর দেশভাগের পর বাংলাদেশের আশপাশের অঞ্চলগুলি থেকে মুসলমানরা যেমন মাইগ্রেট করে এই দেশে চলে আসে, ঠিক সেভাবে বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভারতে চলে যান, আর এভাবেই এদেশ হয়ে যায় 90% মুসলমানদের দেশ, যার কৃতিত্ব যায় বাংলায় আগত প্রায় সকল মুসলিম মনীষী এবং শাসকদের প্রতি।